বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত যে শহর, এই শহরের নাম হচ্ছে জেরুজালেম। পৃথিবীর প্রাচীন শহরদের মধ্যে অন্যতম হচ্ছে এই শহর। মুসলিম, খ্রিস্টান, ইহুদি এই তিন ধর্মের মানুষের কাছে এই শহর তীর্থস্থান। এখানে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম। এই শহরে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার প্রাক্কালে বুরাকে চড়ে এই নগরে এসেছিলেন। তাই তিন ধর্মের মানুষের কাছে এই শহরটি হচ্ছে অত্যন্ত প্রিয়। প্রতিদিন বিভিন্ন দেশের মানুষ আসেন এই শহরের কীর্তিকলাপ দেখার জন্য। এই শহরের পথে ঘাটে ছড়িয়ে রয়েছে অনেক প্রাচীন কীর্তি। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ আসেন প্রতিদিন এখানে নবী রাসূলের পদছাপ খুঁজতে। জেরুজালেম, হিব্রু ভাষায় জেরুসালেম, আরবিতে আল কুদ্দুস। এছাড়াও সাধারণভাবে এই জায়গাকে সিয়ন বা ডেভিড শহর হিসাবে উল্লেখ করা হয়। জেরুজালেম নামের উৎপত্তি সম্পর্কে অনেকে বিশ্বাস করেন যে এটি জিবস অর্থাৎ জিবুসীয়দের প্রতিষ্ঠাতা নাম এবং সালাম একটি কেনানীয় দেবতার নাম থেকে এসেছে। কেউ কেউ জেরুজালেমকে শালোমের ভিত্তি বা শান্তি প্রতিষ্ঠার শহর হিসাবেও আখ্যায়িত করেন। ফিলিস্তিনের এই ঐতিহাসিক শহরের সঙ্গে জড়িয়ে আছে অজস্র বছরের প্রাচীন ইতিহাস। জেরুজালেম শহরটি বর্তমানে ইসরায়েল অধিকৃত। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, দাউদ, সুলাইমান, মোসা এবং ঈসা আলাইহিওয়াসাল্লাম সহ অসংখ্য নবী রাসূলের পদপারে সিক্ত এই নগরী। তাই মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের লোকের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই নগরী। এটি মুসলমানদের তৃতীয় ধর্মীয় স্থান এবং প্রথম কিবলা। এখান থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। ধূসর সীসায় আচ্ছাদিত পবিত্র আল আকসা মসজিদের পাশে সোনালী গম্বুজের এই স্থাপনাটির নাম হচ্ছে ডোম অফ দ্য রক। ডোম অফ দ্য রকের ভেতরের বিশাল পাথরের উপর থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন। ডোম অফ দ্য রকের সেই পাথরটি, এই পাথরের উপর আমরা আগে দেখেছি, এই পাথরের উপর থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজে গিয়েছিলেন। আর এই পাথরের নিচে রয়েছে আংশিক মানবসৃষ্ট এবং আংশিক প্রাকৃতিক একটি গুহা। এই গুহার রাস্তাটি হচ্ছে এটি, এবং এই গুহার ভেতরেই লোকজন এখন নামাজ পড়েন। পবিত্র আল আকসা মসজিদের ঠিক নিচেই রয়েছে হজরত সুলাইমান আলাইহিসসালাম নির্মিত সেই পুরনো মসজিদ আল কাদিম। কথিত আছে যে এই বড় বড় স্তম্ভগুলো জিনদের দ্বারা তৈরি করা হয়েছিল। Quick review. I think probably all of you are familiar, but we're looking from east to west. এই জায়গাটির নাম হচ্ছে অলিভ মাউন্টেন। জেরুজালেমের সবচেয়ে দর্শনীয় স্থান এটি। এই জায়গাটি বিভিন্ন কারণে বিখ্যাত। এখানে ঈসা আলাইহিস সালাম ছেলেবেলায় তার মায়ের সাথে এখানে খেলাধুলা করেছেন। নবী হওয়ার পরে এখানে তার শিষ্যদের সাথে তিনি সময় অতিবাহিত করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীদের জন্য এখানে বানিয়েছিলেন প্রাসাদ, আর নবী দাউদের আশা দেওয়া ছিল এইখানে। তাই মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের সকল লোকের কাছে এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। এখান থেকে দেখা যায় ডোম অফ দ্য রকের সোনালী গম্বুজ এবং আল আকসা। এরপরেও এই জায়গাটিতে রয়েছে কয়েক হাজার বছরের পুরনো ইহুদিদের কবর। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এই জায়গায় অসংখ্য দর্শনার্থীরা আসেন। ইতিহাসের প্রারম্ভে প্রায় 5000 বছর আগে এখানে ছিল একটি ছোট্ট গ্রাম। উঁচু নিচু মরুভূমির অভ্যন্তরে একটি সবুজ উপত্যকার মধ্যে খেজুর ও জলপাই গাছে ঢাকা গ্রামটিতে
কি এমন ছিল যা মুসা, ইব্রাহিম, ঈসা আলাইহিওয়াসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকেও আকৃষ্ট করেছিল? এই মাটিতেই জন্ম নিয়েছে পৃথিবীর 3টি বৃহৎ ধর্ম। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আল আকসা মসজিদের ঠিক পিছনে একটি পাহাড়ের চূড়ায় রয়েছে একটি চার্চ, এবং এই ঐতিহাসিক জায়গাটি সম্পর্কে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন যে যীশু খ্রিস্ট এই জায়গা থেকে ফিরে আসবেন, আর বলা হয়ে থাকে যে এই পাহাড়ের পাদদেশ থেকেই যীশু খ্রিস্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ক্রুশবিদ্ধ করার জন্য। আর এই যে আল আকসার পিছনের যে পাহাড় রয়েছে, এখানে রয়েছে দাউদ আলাইহিসসালামের ভিলেজ, তার গ্রাম ছিল এখানে, তার পুত্ররা এখানে ছিলেন, তার স্ত্রীরা এখানে থাকতেন, এবং নবী সুলাইমান আলাইহিসসালাম এই পাহাড়ের পাদদেশেই তার স্ত্রীদের জন্য গৃহ নির্মাণ করেছিলেন। একটু আগে যে চার্চে ছিলাম, খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে যে যীশু খ্রিস্ট এখানেই ফিরে আসবেন, এবং তারা এটাও মনে করেন এই যে জায়গাটি রয়েছে এখানে বিবি মরিয়মের জন্ম হয়েছিল। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রতিদিন এখানে আসেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য। পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন মনে করেন এই জায়গাটিতে বিবি মরিয়মের কবরও রয়েছে। তাই বাতি জ্বালিয়ে পুণ্যার্থীরা এসে প্রতিদিন এখানে শ্রদ্ধা জানান। এটি বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এর ঠিক পাশেই রয়েছে একটি রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে ভিয়া ডলোরিসা। বাংলায় এটাকে বলা হয় দুঃখের রাস্তা। ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার জন্য এই রাস্তা দিয়ে ট্রেনে হিচড়ে নিয়ে আসা হয়েছিল, এবং এই বলা হয় তাকে খ্রিস্টান ধর্ম অনুযায়ী এই যে চার্চটি রয়েছে এখানেই তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই চার্চেই ঈসা আলাইহিসসালামকে খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টানরা এখানে প্রতিদিন আসেন। নিউ টেস্টামেন্ট অনুসারে এখানেই যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। জায়গাটির অদূরে তাকে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে যিশুর ক্রুশবিদ্ধ ও সমাধিস্থ করার স্থানকে ঘিরে উঠে খ্রিস্টানদের সবচেয়ে প্রাচীন এই উপাসনালয় সেপুলকার চার্চ। প্রাচীন জেরুজালেম শহরে খ্রিস্টানদের আবাসিক এলাকার 8-10টা সাধারণ ভবনের সাথে সেপুলকার চার্চের বাইরের চেহারার তেমন কোনো পার্থক্য নেই। নিতান্তই সাদামাটা ধরনের এই চার্চটিকে বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে কী মাহাত্ম্য খ্রিস্টানদের জন্য এখানে রয়েছে। তাদের ধারণা অনুযায়ী এই চার্চের ভেতরেই রয়েছে যীশুখ্রিস্টের কবর। তাই অশ্রুসিক্ত নয়নে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টানরা আসেন এখানে তাদের শ্রদ্ধা জানাতে। বিশেষ করে ইস্টার ফ্রাইডে এবং ইস্টার সানডেতে এই চার্চটি লোকারণ্য থাকে। সারা বিশ্বের ইহুদি সম্প্রদায়ের কাছে এই শহরটি অসামান্য গুরুত্বের, কারণ তারা মনে করেন তাদের ধর্মের উৎপত্তি এখানেই হয়েছে। তাওরাত নামক গ্রন্থে এই শহরের কথা উল্লেখ রয়েছে, এবং এই শহরে রয়েছে তাদের পবিত্র উপাসনালয় টেম্পল মাউন্ট, ওয়েস্টার্ন ওয়াল। এই যে জায়গাটি এখানে রয়েছে, এই জায়গাটি হলো আল আকসা মসজিদের ঠিক অন্য একটা সাইডের, যেখানে ইহুদি ধর্মাবলম্বীরা প্রার্থনা করেন। এটা সেই বিশ্ববিখ্যাত ওয়েস্টার্ন ওয়াল। ওয়েস্টার্ন ওয়াল নামেই সারা বিশ্বের মানুষ চেনেন। অত্যন্ত পবিত্র স্থান। এই জায়গাটি হচ্ছে
জেরুজালেমের অর্থাৎ পূর্ব জেরুজালেমের সবথেকে ব্যস্ততম জায়গা। ওল্ড জেরুজালেমে ঢোকার রয়েছে প্রায় 60টার মতো গেট, আর সবচেয়ে বিখ্যাত যে গেটটির নাম হচ্ছে দামেস্ক গেট। এই গেট দিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন বিনা যুদ্ধে জেরুজালেম দখল করেছিলেন, জয় করেছিলেন, তখন এই গেট দিয়ে তিনি ঢুকেছিলেন। তাই তার স্মৃতি বিজড়িত এই গেটে এখনও মানুষ বসেন এবং মিলন কেন্দ্র, মিলনের একটা কেন্দ্রস্থল হয়েছে। আজ শুক্রবারের রাত, আজ এখানে জেরুজালেমের যেসব মুসলমান রয়েছেন, ফিলিস্তিনি মুসলমান পরিবার সহ তারা এখানে এসছেন, পরিবার নিয়ে আড্ডা দিচ্ছেন, কেউ চা পান করছেন, কেউ বসে বসে গল্প করছেন। পবিত্র রমজান মাসের জন্য এই লাইটিং করা হয়েছে। পুরনো জেরুজালেম শহরের ভেতরে 4টি কোয়ার্টার রয়েছে। 4টি কোয়ার্টারের মধ্যে রয়েছে মুসলিম কোয়ার্টার, আর্মেনিয়ান কোয়ার্টার এবং খ্রিস্টান কোয়ার্টার ও ইহুদি কোয়ার্টার। এই জায়গাটি হচ্ছে খ্রিস্টান কোয়ার্টার। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর শহরের নাম জেরুজালেম। এই শহরের অলিতে গলিতে রয়েছে প্রতিনিয়ত ইসরায়েলি সশস্ত্র সৈন্যদের কড়া পাহারা। এরপরেও 3টি ধর্মের মানুষের সহ অবস্থান এবং ভ্রাতৃত্ব সত্যিই বিস্ময়কর।